বঙ্কিম ভবনে গণকনভেনশনের জনসমুদ্রে সোচ্চার সাংসদ পার্থ ভৌমিক। সংসদে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা সম্বোধন করার প্রতিবাদে সরব বঙ্কিম ভূমি নৈহাটির ছাত্র সমাজ থেকে শিক্ষক সমাজ সহ আপামর বুদ্ধিজীবীরা শনিবার দুপুরে সাহিত্য সম্রাটের জন্মভিটে নৈহাটির কাঁঠালপাড়ায় বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রে এক গণকনভেনশনের আয়োজন করা হলো। ভূমিপুত্র বঙ্কিমচন্দ্রকে অপমানের প্রতিবাদে এদিনের গণকনভেনশন কার্যত জনবিস্ফোরণের চেহারা নেয়। নৈহাটির বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা ছাড়াও এদিনের কনভেনশনে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব পার্থ ভৌমিক, ছিলেন আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ এলাকার বহু বিশিষ্ট মানুষ। প্রতিবাদে সরব হয়েছেন নৈহাটি সাংস্কৃতিক সমন্বয়ের সদস্যরাও। দেখে নেব এই কালে সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। এটা তো বঙ্কিম গবেষণা কেন্দ্র, আপনারা জানেন। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে নিয়মিত চর্চা হয়। আমাকে প্রথম এখানকার অধ্যক্ষ বলেন, যেভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলেছে, বলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তথা বাংলার মনীষীদের অপমান করেছে, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ঋষি অরবিন্দ তিনি নিজেই ঋষি বলে সম্বোধিত করেছিলেন, মহর্ষি বলে সম্বোধিত করেছিলেন, তাকে এরকমভাবে বঙ্কিম দা মনে হচ্ছে যেন চায়ের দোকানের বন্ধু। আরেকজন মন্ত্রী তিনি বন্দে মাতরম বলতে গিয়ে বললেন বন্দে ভারত। অর্থাৎ বাংলার সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, বাংলার মনীষীদের সম্মান করার যাদের ন্যূনতম মানসিকতা নেই, তারা বাংলায় নির্বাচন বলে বাংলার মনীষীদের ব্যবহার করতে চাইছে। সবচেয়ে দুঃখের কথা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী জানেনই না যে বন্দে মাতরমের 150 বছর গত বছর পূর্ণ হয়ে গেছে, এটা 151তম বছর। অর্থাৎ বন্দে মাতরম কবে লেখা হয়েছিল সেটা সম্পর্কেই তার কোনো ধারণা নেই। শুধুমাত্র বাংলায় নির্বাচন বলে উনি বন্দে মাতরমের 150 বছর এই বছর পূরণ করছেন, যেটা আসলে গত বছর হয়ে গেছে। আমি তো একজন সম্মানীয় প্রধানমন্ত্রীকে অশিক্ষিত বলতে পারি না। আমি শুধু বলবো, যার পরামর্শ নিচ্ছেন কোনো একটা শিক্ষিত মানুষের থেকে পরামর্শ নিন। আর বাংলার বুকে আসছেন আর বাংলার মনীষীদের অপমান করছেন, এটা বাংলার মানুষ মেনে নেবে না। আর বঙ্কিমচন্দ্রকে এই যে অশ্রদ্ধা, এর জবাব নৈহাটির মানুষ, ব্যারাকপুরের মানুষ, বাংলার মানুষ দেবে। সেনেট সেই সিদ্ধান্ত নেয়, দুজন ছাত্র যখন 5.5 বিষয় পাস করেছে, মানে ইংরেজিটাকে ধরে নিয়ে পাস করেছে, তখন শুধুমাত্র বাংলার জন্য কোন ছাত্রের গ্র্যাজুয়েশন আটকানো যায় না। বঙ্কিমচন্দ্র এবং জ্যোতির্ময় দুজনকেই স্নাতক ঘোষণা করা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হচ্ছে সুপ্রিম পাওয়ার, প্রতিটা রেজাল্টের পাস করাতে হয়। এবার কেউ যদি বলেন যে সিইউতে সেনেট সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা ভাষায় পাস ঘোষণা করে ভুল করেছিল। বঙ্কিম ভবন থেকে শোভনলাল রাহার প্রতিবেদন, এই কাল।